যাই হোক, আপনাদেরকে আমি বলবো একটা কথা, যে আমি লেট করবো না, আমি কিন্তু ভিউজটা দেখানোর জন্য আমি রেডি হয়ে গেছি। ভিউজটা যেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজ, মানে মেন রোড দিয়ে আপনার যাচ্ছে। এই যে বগুড়া ভালো একটা জায়গা, সুন্দর আপনার হেভেন্সের একটা বিল্ডিং রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এটা কিন্তু মানে মানুষ পার হওয়ার রাস্তা, মানে এমজি রোড লেখানো রয়েছে উপরে, এমজি রোড ফরিদাবাদ, সাইবার সিটি ফরিদাবাদ এমজি রোড, মানে সবকিছু কিন্তু বোর্ডে কিন্তু স্পষ্ট লেখানো রয়েছে। একটু যদি লেখাপড়া যারা থাকে তাদের রোডে চলতে অসুবিধা হয় না, ঠিক আছে। আর একটা জিনিস আছে, সামনে চলো ব্রিজটা আপনার দেখায়, খুবই সুন্দর একটা ভিউজ রয়েছে। বেশি হয়তো টাইম নিব না আপনাদের কাছে, খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করার চেষ্টা করবো। Yeah, ব্রিজটা boy. ফটাফট আমি কিন্তু ওঠার চেষ্টা করবো। इकरार हो न जाए। মানে হিলছে, খুবই সুন্দর জায়গা। দেখুন কত সুন্দর একটা ব্লগিং করার জন্য জায়গা। আমি যেহেতু নিচে গাড়ি পার্কিং করে দিয়েছি, দৌড়ে আসলাম তো হাত ফাত লেগে গেছে। গাড়ি চলছে, ভিউজটা দেখুন, শুধু ভিউজটা দেখুন। আরে বাপরে, মাথাটা যেন চাল চাল করছে। ব্রিজ তো এত সুন্দর ভাবে চলছে, আপনাদের কি দেখায় দেখুন আপনাদের। এটা হচ্ছে ব্রিজ, মাঝ লাইনে চলে আসলাম। বেশিরভাগই আমার কিন্তু যেহেতু ক্যামেরাতে কিন্তু বেশি স্পেস নাই, মানে ছোট্ট একটা স্পেস রয়েছে এখানে, কিন্তু জায়গাটা এত সুন্দর লাগলো যে অনেকদিন পরে যে এখানে থাকা সত্ত্বেও কিন্তু আপনাদের সামনে ভিডিওটা কিন্তু এখনো বানানো হয়নি, শেয়ার করা হয়নি। অনেক কিন্তু যাওয়া আসা করতে, মানে যেহেতু এটা গাড়ি ঘোড়া চলার রাস্তা না, এটা শুধু মানুষের যাওয়ার জন্যই রাস্তা। আর সুন্দর একটা ভিউজের মধ্যে রয়েছে আপনাদের সামনে, যে কেমন লাগছে আপনাদের জায়গাটা, কোথাকার এটা প্লেস, কে কে বলতে পারেন কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর দেখুন চারিদিকে। তো যাই হোক, আমার কিন্তু ভিডিওটা বেশি বড় করতে চাই না। আপনারা হয়তো যারা যারা জায়গাটা দেখলেন একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে জায়গাটার মানে প্লেসটা কেমন লাগলো, আর চারিদিকে ভিউজটা কেমন লাগলো, ঠিক আছে। তো আরো কিছু আপনাদের দেখাবো সেকেন্ড ভিডিওতে। আপনারা ভিডিওটা যদি লাইক শেয়ার করেন, কিন্তু আওয়াজ ভয়েসের জন্য আমি কিন্তু আপনাদের কাছে বারবার করে সরি বলছি, যে আওয়াজটা হয়তো আপনার ক্লিয়ার পাচ্ছেন না, যেহেতু আমার এই যে ইয়ারফোনটা রয়েছে না, ইয়ারফোনটাতে আমি কিন্তু ভয়েস করে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। সরি, এই যে ইয়ারফোনের আওয়াজটা দিয়ে আপনাদের কিন্তু সবকিছু ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। জায়গাটা এই তো ভিউজ হয়ে গেল আপনার এখানে। অ্যান্ড দেখুন, নেক্সট টাইমে নেক্সট বড় পার্ট 2 এ কিন্তু আপনাদের আবার আমি দেখাবো ভিডিওটা, তাই তো। চলো, তো যাই হোক, সঙ্গে থাকবেন। নেক্সট পার্ট আপনাদের জন্য আমি বানাবো। এখান থেকে যাই নামার পথে সবাই কিন্তু নামছে এই জায়গাটা, দেখতে পাচ্ছি। গাইস, ভিউজটা মানে এখান থেকে কতটা সুন্দর লাগে একবার দেখুন। এই জায়গাটা থেকে কত সুন্দর লাগে, মানে মনে হয় যে কোনো একটা দুবাইয়ের জায়গাতে আছি। দেখুন এত সুন্দর একটা লুক, এত সুন্দর একটা জায়গার ভিউজ। তো মনে ফিল হয় যে চলো আমাদের ইন্ডিয়া খুব মানে তেজিতে গ্রো করেছে। আর যাই হোক, আমাদের মানে এটা ইন্ডিয়ায় পড়ে, কিন্তু মনে মনে কি হয় যে আমাদের স্টেট তো না, আমাদের স্টেট তো না। আমাদের যদি সরকার যদি আমাদের সাথ দিত, তাহলে এরকমই একটা শহর আমাদের মালদা ডিস্ট্রিক্টে তৈরি হতো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয় সেটা না। আমরা বাইরে এসে গুড়গাঁওতে থাকি, জব করি, অনেকেই চাকরি করে, অনেকেই কাজ করে, বহুত রকম কষ্ট মেহনত করে, ঠিক আছে। যাই হোক, জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেকেন্ড পার্ট কিন্তু আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসছি, সেকেন্ড পার্ট আপনাদের সামনে অবশ্যই আমি নিয়ে আসছি। জিনিসটা কিন্তু ধকধক ধকধক করে একটু করে হালছে। হাওড়া ব্রিজে যারা যারা গেছেন কিভাবে মানে ধকধক ধকধক করে, ঠিক তেমনই কিন্তু এটা কিন্তু করছে, কিন্তু খুব কম, তার চেয়েতে অনেক কম, ঠিক আছে। তো সঙ্গে থাকবেন, নেক্সট পার্ট ভিডিও বানাবো আপনাদের অবশ্যই, আপনাদের জন্য। আওয়াজটা কেমন হলো আমি নিজেও জানি না, কিন্তু যাই হোক, আমার ইয়ারফোনের ভয়েসে আমি ভয়েস রেকর্ড করছি, ঠিক আছে। ইয়ারফোনে আমি আওয়াজটা রেকর্ড করছি। আর মাইক এক্সট্রা আমি কিন্তু নিইনি, কেননা যে ক্যামেরাটা আমার কাছে রয়েছে সেই ক্যামেরাটা হচ্ছে অনেক দামি, 50,000 টাকার ক্যামেরা। এই মাইকটা যদি মাইকের জ্যাকটা নিতে যাচ্ছে না, সেই জ্যাকটার দাম কত টাকা জানেন? 4,000। একটা মাইক যদি ডিজেআর কিনতে যাচ্ছি, তো ওটার দাম কত জানেন? 22,000 টাকা। তো আমি ভাবছি ভিডিও আমি ফুল টাইম বানাচ্ছি না, ভিডিও ফুল টাইম বানাচ্ছি না, তো মাইক নিয়ে কি করবো। তো ধীরে ধীরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবো, ঠিক আছে। ভিউজটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে। এখানে মোটামুটি
মোটামুটি লোকাল যেগুলো পাটির দোকান রয়েছে সেটা আছে। আগে আপনাদেরকে দেখাই, চলুন সঙ্গে থাকবেন কিন্তু, ঠিক আছে। সেকেন্ড পার্ট যদি এরকমই কিছু একটা ভালো কিছু দেখার আপনাদের মন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে। যেহেতু এখন আমি বর্তমানে 2 মাস তো না 1.5 মাস আমি এখানে গুড়গাঁওতে, 1.5 মাস আরো আছি। আমি সামনে বকরি ঈদে বাড়ি আসছি, আপনাদেরকে হয়তো বলে রাখি যারা যারা আমার ভিডিও দেখেন ভাই বন্ধুরা রয়েছে, আমি কুরবানিতে বাড়ি আসছি, বকরি ঈদে বাড়ি আসছি। আর আসার পরেই আপনাদের সাথে আমাদের গ্রামের ভিউজটা আর এখানকার শহরের ভিউজটা আপনাদের অবশ্যই দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে মানে সাপোর্ট করতে ভুলবেন না। সেকেন্ড পার্ট যদি এরকমই গুড়গাঁওর ভালো একটা সিটির মধ্যে আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই বানাবো, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ, খুদা হাফেজ। ठीक, तो टेक केयर, बाय। दोबारा नेक्स्ट চ্যানেল पे नहीं, সরি, নেক্সট টাইম আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, बाय। फोटो क्या तेरा वीडियो ले ले रहा हूँ। তো দোস্ত আমি ব্লগ আমি এখন শুরু করছি, আমি অ্যাকচুয়ালি গাড়িতে ফিক্স করছি, ঠিক আছে। তো সামনের দিকে যে ছেলেটাকে দেখছেন ও মানে হয়রান, মানে কেসা লাগ রা তুই, হ্যালো হাই কুछ বলো। তো এর হচ্ছে আসলে যে জুসের দোকানটা যেটা রয়েছে, হ্যাঁ হ্যাঁ और क्या, ওই খাটে না। তো গাইস আমি কিন্তু ক্যামেরা ফিক্স করে দিলাম, ঠিক আছে, कोई दिक्कत नहीं। তো সম্মানিত দর্শক, এখন কিন্তু আমরা রেকর্ড করছি, কোনটা বুঝতে পারছেন, এখন আমরা রেকর্ড করছি 4K ভিডিও। এই যে ক্যামেরা লাগিয়ে দিলাম, ফাইনালি দেখ ক্যামেরা লাগিয়ে দিলাম এখানে, এখানে ভিডিওটা কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি। আসলে ক্যামেরাটা সেট করার পরে এখন পুরো কিন্তু আপনাদের গুড়গাঁওটা একটু মানে ঘুরিয়ে দেখা হবে, ভিডিও কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে। চল বাই, চলুন এবার দেখাই আপনাদেরকে। গাড়িতে কিন্তু আমি উপরে গোপ্রো ক্যামেরাটা আমার রয়েছে, গোপ্রো ক্যামেরাটা দিয়ে আমি লাগিয়ে নিলাম। তো যাই হোক, 4K ভিডিও রেকর্ড করছি আমি, নয়েজটা যেটা বাইরে থেকে না আসে, আমি কিন্তু চারিদিকে সীসা লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্যাক করবো, 4K ভিডিও আমি রেকর্ড করছি। এবার কথা হচ্ছে যে আমি গাড়িটা ব্যাক করে কিন্তু আপনাদেরকে দেখাবো এটা আসলে কোথা থেকে আমি ভিডিও শুট করছিলাম। আপনার দেখাই স্টার্টিংটা কেমন লাগছে। স্টার্টিংটা কিন্তু আমি এখান থেকে করলাম, ঠিক আছে। এবার কিন্তু আমি যাচ্ছি, আপনার ভিডিওটা দেখতে থাকবেন। যা আমার হয়তো বাংলার বন্ধুগণ আছেন, জনগণ আছে, যে এখানকার শহরটা কি, মানে গুড়গাঁও যেটাকে বলা যায়, গুড়গাঁও মানে দিল্লি অ্যান্সারে গুড়গাঁও একটা বেস্ট প্লেস, ঠিক আছে। এখানে আমি কিন্তু উপর থেকে ভিডিও শুট হচ্ছে, প্লাস আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এবার চলুন সামনে দিয়ে কিন্তু রাইট আমি কিন্তু নিচ্ছি, আমি কিন্তু ব্যাক ফ্রন্ট আমি সাথে দেখছি, আর সামনে দিয়ে কিন্তু আমি এখনো ইউটার্ন নেবো। ইউটার্ন নেওয়ার পরে আমি কিন্তু গুড়গাঁও যেটা মেট্রো আছে, মানে গুড়গাঁও তো অনেক মেট্রো, ঠিক আছে, যেটা মানে এখানকার মার্কেটের আছে, যেমন সিকান্দারপুর যেটাকে বলে, MG রোড, সিকান্দারপুর, অনেকে হয়তো চিনেন, অনেকে হয়তো চিনেন না, তাই তো। এই যে সামনের দিকে যেটা রোড যাচ্ছে, এটা কিন্তু চলে যাবে আপনার সাইবার হাব, মানে DLF, বড় বড় বিল্ডিং গুলো যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে চলে যাবে, এই যে সামনে ব্রিজটা দিয়ে। এবার আমি লেফট নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে মেট্রো যেতে হবে। লেফট নেওয়ার পরে মোস্টলি কোথায় আমি, যে আমাদের দোকান আছে ফ্যাক্টরি, মোস্টলি 2 মিনিটের রাস্তা, ঠিক আছে। আমি কিন্তু যেটা কিন্তু বাম সাইডে যেগুলো রয়েছে সব কিন্তু মার্কেট, বাম সাইডে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি মার্কেট, মানে ফার্নিচার থেকে নিয়ে, সোফা থেকে নিয়ে, বেডশিট, হোম ডেকোরেশন, এভরিথিং, মানে এখানে পুরো মার্কেট রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু গাড়ি অত স্পিডে দিচ্ছি না, খুব স্লোই চলছে আর কি। স্লো মানে আপনার মোটামুটি 10-20 মধ্যে আমি চালাচ্ছি, কারণ এখন যেহেতু অফিস টাইম বলে তো আপনার সবাই কিন্তু অফিস থেকে কিন্তু বাড়ি ফেরার পথে প্রচুর জ্যাম হয়। আজকে সানডে জ্যাম মানে নাই, কিন্তু এই টাইমটাতে বিশেষ করে যেদিন সানডে থাকবে না, আদার্স দিনে এত জ্যাম যে আপনাদেরকে সেকেন্ড ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো, আপনারা লাইনে থাকেন,
সেকেন্ড ভিডিওটা আমি দেখার চেষ্টা করবো, ঠিক আছে। এই যে এটা চলে আসলো সিটি কোচ, এখান দিয়ে কিন্তু লেফট হয়ে যাচ্ছি আমি, মানে এটা হচ্ছে মেট্রো লাইন উপরে। এসডি কার্ড, আচ্ছা বলছে এসডি কার্ড স্লো আছে, ঠিক আছে কোনো সমস্যা নাই। বেশি তো আমি ভিডিও বানাচ্ছি না। এটা হচ্ছে বাম দিকে আপনার সিকান্দারপুর, ঠিক আছে। ডান দিকে হয়ে যাচ্ছে আপনার দেখেন, এই যে টি পয়েন্টের ডান দিকে যেটা মেট্রো রয়েছে এটা হচ্ছে সিকান্দারপুর। উপরে কিন্তু মানে সিকান্দারপুর মেট্রো স্টেশনটা বড়, এমজি রোড থেকে আপনার গুরুদনাচার মেট্রো থেকে আয়ানগর থেকে বড় এটা মেট্রো, ঠিক আছে। এখান থেকে কিন্তু পার হতে গেলে কিন্তু অনেক লোক আছে, তো সানডে স্যাটারডে হলেও কিন্তু ট্রাফিক থাকে, তো অত সহজে পার হওয়া যায় না। আমি যেহেতু ভিডিও ব্লগ শুট করছি, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন। এটা কিন্তু মেট্রো, উপরে যেটা সিকান্দারপুর লিখানো রয়েছে দেখতে পাচ্ছেন, এটা ঘাটা রাস্তা চলে যাবে, ঠিক আছে, ঘাটা গাঁও রাস্তা। আমি আগে থেকে ইউটার্ন মেরে আপনাদেরকে দেখাবো, বেশি দূর যাচ্ছি না, যেহেতু এখানে রাত্রে টাইম, মানে ব্রিজের নিচে দিয়ে আমি মেট্রো নিচে দিয়ে এখন পার করছি, এই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। এবার কিন্তু চলে আসলাম ব্রিজ পার করে, এবার চলে যাচ্ছি সিকান্দারপুর। সিকান্দারপুরে এটা কিন্তু বড় রেড লাইট, ঠিক আছে। এই বাম দিক দিয়ে আপনার চলে যাবে, যে চলুন সামনে গিয়ে ফরিদাবাদ। যারা হয়তো অনেকে নাম শুনেছেন, অনেকে শুনেননি, পরবর্তীতে শুনবেন, যেহেতু এই নামগুলো তো চেঞ্জ হবে না, তাই তো। এটা বড় রেড লাইটে আমি চলে আসলাম। যেটা বাম দিকে চলে যাচ্ছে এটা হচ্ছে ফরিদাবাদের রাস্তা, আর যেটা সামনে চলে যাবে এটা হচ্ছে কি আপনার ঘাটাগাঁও, মানে সিকান্দারপুর থেকে ঘাটাগাঁও প্রায় 10 কিলোমিটার। ডান দিকে চলে যাচ্ছে এমজি রোডের রাস্তা, মানে ইফকো চক এমজি রোড ডান দিক দিয়ে চলে যাবে, ঠিক আছে। আমি কিন্তু এখন ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছি। ট্রাফিকে বলতে এখানে ট্রাফিকে দেখেন 85 দেখাচ্ছে, হ্যাঁ 85 দেখাচ্ছে। ভিডিও কিন্তু যতটাই হবে মোটামুটি 10 থেকে 12 মিনিটের ভিডিও হবে, আপনারা কিন্তু দেখতে থাকুন। আপনাদেরকে মানে দেখানোর জন্যই এই ভিডিওটা আমার বিশেষ করে বানা, ঠিক আছে। যে কিছু কিছু দিন এমন আছে, এই যে রেড লাইটের বাতি গুলাতে দেখতে পাচ্ছেন, মহিলাগুলা বাচ্চাকে নিয়ে এরা কিন্তু মানে ভিক মাংছে, প্লাস মানুষের সাথে আবদার করছে টাকা, ঠিক আছে। তো আমার একটা খুব দুঃখ লাগে এদেরকে দেখে, আর খুব মানে মনে হয় যে কেন এরা এত ভিক মাঙার কারণটা কি, কিভাবে দেখেন, মানে অটোতে একদম ঘেঁষে গেছে, মনে হচ্ছে পরিচিত বন্ধু, ঠিক আছে। হ্যাঁ কি যে বলছে দেখা যাক। মহিলাটা দিল না, মানে এর কাছে ওর কাছে সবারই কাছে কিন্তু এরা হাত পাতে, ঠিক আছে। এটাই হচ্ছে এদের কাজ। খুব দেখে দুঃখ লাগে, প্লাস বাম দিকে মানে শীর্ষাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, এদের কিন্তু একটা মেয়ে রয়েছে আমার অটোর পাশাপাশি। হ্যাঁ, আপনাদেরকে দেখাই ফ্রন্ট ক্যামেরাটা করে একটু, যদি আপনারা বুঝতে পারেন। আমি এখানে ভিডিও কিন্তু সামনে শুট হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে পিছনে কিন্তু মানে শীষাটা যেহেতু সাপ নেই আমার, হ্যাঁ এখানে কিন্তু পিছনে আমার কিন্তু যাত্রী বসে, এখানে কিন্তু সামনে কিন্তু ক্যামেরা লাগানো আছে। চলো বাতি চালু হয়ে গেল, বাতিটা চালু হয়ে গেল, আমাকে কিন্তু যেতে হবে, আপনাদেরকে দেখাতে হবে। মানে এখানে বেশি না 20 সেকেন্ডের বাতি, 20 সেকেন্ডের মধ্যে পার হতে হবে, না আবার লাইনে পড়ে যাবেন আপনি। আজকে তো আপনাদেরকে বলি যে অফিস টাইম, না অফিস টাইম নাই আজকে, যেহেতু রবিবার, রবিবারের দিন মানে না চলাচল, মানে 30% গাড়ি চলে, 70% গাড়ি চলে না রবিবার দিন, ঠিক আছে। আমি কিন্তু এখন চলে যাচ্ছি ঘাটাগাঁওয়ের রাস্তা দিয়ে, মানে ভালো একটা প্লেস। দেখি কোথায় গিয়ে খাড়ো করে আপনাদের সাথে আমি কথা বলবো, আসতেও পারবো, আর ওখানকার ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। গাড়ি কিন্তু চলছে, আস্তে করে চালালে দেখি কতটা ক্লিয়ার দেখানো যায়। ভালো প্লেস, মানে আমি লেফট সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু ওখান দিয়ে গেলেও মানে লেফট সাইড নেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আমি হাইওয়ে দিয়ে যাচ্ছি না, আপনাদেরকে টোটাল পরে দেখাবো। লেফট সাইডের ভিউজটা দেখুন, আসার পথে তো রাইট সাইড আবার লেফট সাইডের ভিউজ দেখতে পাবেন, এখন লেফট সাইডের ভিউজটা আপনারা দেখুন। এই যে লেফট সাইডের ভিউজটা যেটা রয়েছে, বড় বড় মানে শোরুম রয়েছে, কোম্পানি রয়েছে, অফিস রয়েছে, বেশিরভাগ এখানে কাজ চলছে বিল্ডিং এ। হ্যাঁ সব এগুলো মানে আগে দিকে গেলে ডিএলএফ ফেস 5 মানে ডিএলএফ এরই জায়গা বেশিরভাগ। এই যে দেখেন মেট্রোটা কত সুন্দর, বাম দিকে কত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আর পার হওয়ার জন্য, তাই তো। তো যাই হোক, আমি আসার পথে না হয় আপনাদেরকে এখানে ভিডিওটা আপনাদেরকে মেট্রো দেখাবো, আসার পথে ওখান থেকে সামনের দিকে যাবো, ইউটার্ন মারবো। রেঞ্জটা দেখুন একবার, এখন বর্তমানে সন্ধ্যা 6টা 50 মিনিট, ঠিক আছে। আপনাদেরকে দেখায় যে সন্ধ্যা 6টা 50 মিনিটের টাইম, অন্ধকার হতে চলো,
ডান দিক দিয়ে কিন্তু আপনার ওই চলে আছে আন্ডারপাস, ঠিক আছে। আমি কিন্তু এখানে বড় উঠছি আর সামনের দিক দিয়ে ইউটার্ন মারবো, ঠিক আছে। ইউটার্ন মারো। পরে আমি ওপর থেকে আপনাদেরকে ভিউজটা দেখাবো একবার। ব্রিজটা, যে ব্রিজটা মানে দেখলে এরকম মানুষ পার হওয়ার জন্য রয়েছে, এটা হচ্ছে গুরগাঁও সেকেন্দ্রাপুরের জায়গা, খুবই একটা ভালো জায়গা। তো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার যেগুলো মানে গ্রামের ভাই বন্ধুরা আছে যারা দেখছে, তাদেরকে একটু দেখা দরকার না, যে আমি কোন জায়গাটা থাকি, কি কাজ করি, কোথায় আমি ঘুরি, কোথায় শুটিং করি, কোথায় আমি কি করি, মোটামুটি করে আর কি আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। আর কেউ মাইন্ড করবেন না আমার ভিডিওটা দেখে। সে ভিডিও বানাতে পারবে মানে এমন সিস্টেম হয়ে যাচ্ছে, এই গাড়ির গিয়ার মানে কি না কনফিউজ হয়ে যাচ্ছে না। তো চলুন, আমি কিন্তু যাচ্ছি। আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ার না হলেও, কারণ যে আমি স্টার্টিং করেছি, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন, তাহলে অবশ্যই ডিজিআই আমি একটা মাইক নিব, ঠিক আছে। আপনারা যদি আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন, আমার ভিডিওকে ভালোবাসা দেন, লাইক শেয়ার করেন, মোটিভেশন দেন, তাহলে কিন্তু আমি সাউন্ড মানে ভয়েস রেকর্ডের জন্য আমি আলাদা ডিজিআই একটা 20,000 মানে 20,000 টাকা দামের যেটা মাইক রয়েছে, সেটা আমি অবশ্যই খুব তাড়াতাড়ি পারচেস করবো। আমি সাইডে গাড়িটা লাগাবো, লাগানোর পরে উপরে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা আপনাদেরকে ভিউজ দেখাবো একটু, ঠিক আছে। অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি বেশি লেট করবো না, ঠিক আছে। এখানে সাইডে কিন্তু আমি গাড়িটা কিন্তু দাঁড় করে দেবো, যা হবে হবে, বেশি কিছু নাই, 2-10 মিনিটের গল্প, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে দাঁড় করে দিলাম, ঠিক আছে।